ব্যাংক পেনশন। রাষ্ট্রত্ব সব ব্যাংকের কর্মকর্তাদের কি পেনশন নাই, বা সব ব্যাংকের কর্মকর্তাদের কি পেনশন সুবিধার আওতায় থাকে না? না, সব ব্যাংক পেনশনের আওতায় নাই। তো চলুন আজকে এই প্রসঙ্গে একটু বিস্তারিত জেনে নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরে যে সকল কর্মকর্তারা ব্যাংকে নিয়োগ পান তাদেরকে পেনশন সুবিধার আওতার বাহিরে রাখা হয়। তো এই যে আইন, এই আইনের অধীনেই মূলত ব্যাংক পরিচালিত হয়, অর্থাৎ তারা রিটায়ার করার পরেও অন্যান্য সরকারি চাকরিজীবীর মতো পেনশন সুবিধা পাবেন না। ফলে তাদের ভবিষ্যৎ জীবনের অবলম্বনের রাস্তা রুদ্ধ করে ফেলা হয়। বিনিময়ে তাদের জন্য প্রচলন করা হয় গ্র্যাচুইটি নামক ব্যবস্থা, যা অন্যান্য বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রচলিত। একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগী কর্মকর্তা ভবিষ্যৎ তহবিলে তার মূল বেতনের 10% জমা রাখতে পারেন। এক্ষেত্রে ব্যাংকও 10% অর্থ অনুদান হিসেবে প্রদান করে। একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগী কর্মকর্তা সার্ভিস লাইফের দ্বিগুণ, অর্থাৎ 25 বছর চাকরি হলে 50, 30 বছর চাকরি হলে 60 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক বাবদ প্রাপ্ত হন। একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগীর ক্ষেত্রে পেনশনের কোনো সুবিধাই রাখা হয়নি, অর্থাৎ মাসিক যে পেনশন সেটির কোনো সুবিধা রাখা হয়নি। ফলে একজন সিপিএফ ভোগী 40 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ কম প্রাপ্ত হন। একজন সিপিএফ গ্র্যাচুইটিভোগীর ক্ষেত্রে গ্র্যাচুইটি তহবিলে 15% সঞ্চিত রাখা হয়। এখন কথা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের একটি তুলনামূলক আলোচনা এখন আমরা জানবো। 2007 সালের পূর্বে এবং পরে যারা ব্যাংকে যোগদান করেছেন এবং বর্তমানে যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত, তাদের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে বিভিন্ন আর্থিক ব্যবধান। মূল পার্থক্যটা হলো তাদের জিপিএফ এবং সিপিএফ। সিপিএফে কর্মচারীকেও কন্ট্রিবিউট করতে হয় এবং ওই প্রতিষ্ঠানও কন্ট্রিবিউট করে, এবং দুটি মিলিয়ে তার চাকরি শেষে একটি গ্র্যাচুইটি দেওয়া হয়। অন্যদিকে জিপিএফে শুধু কর্মচারীরা জমা রাখে সাবস্ক্রিপশন এবং সরকার তার উপরে মুনাফা ধার্য করে দেয়, সে অনুসারে মুনাফা দেয়। তো জিপিএফ হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, মানে পেনশন সুবিধার আওতাধীন কর্মকর্তা কর্মচারী, আর সিপিএফ হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির আওতাধীন কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরি যদি সিপিএফ এর আওতায় থাকে তাহলে বুঝবেন আপনি সেখানে মাসিক পেনশন নেই, আর যদি জিপিএফ থাকে তাহলে বুঝবেন সেখানে মাসিক পেনশন আছে। তো এই দুই নিয়মের মাঝে আর্থিক ব্যবধান মোটামুটি কিরকম? একজন জিপিএফ পেনশনভোগী মূল বেতনের 10 থেকে 30% ভবিষ্যৎ তহবিলে জমা করতে পারেন। এখানে ব্যাংক কোনো অনুদান প্রদান করে না। তো এখন এটি যদিও 30% করা হয় না, কি 25% করা হয়েছে সর্বোচ্চ, কিন্তু কর্তৃপক্ষ চাকরি শেষে তাকে সমুদয় অর্থ মুনাফা সহ প্রদান করে থাকে। অন্যদিকে একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগী কর্মকর্তা ভবিষ্যৎ তহবিলে তার মূল বেতন 10% জমা রাখতে পারেন। এক্ষেত্রে ব্যাংকও 8 থেকে 10% অর্থ অনুদান হিসেবে প্রদান করে, এবং এক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রদত্ত ইন্টারেস্ট মাঝে মাঝেই কমানো বা বাড়ানো হয়। 2 নম্বরে হচ্ছে 25 বছর নিয়মিত চাকরি শেষে একজন জিপিএফ বা পেনশনভোগী কর্মকর্তা আনুতোষিক বাবদ 80 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্ত হন। অন্যদিকে একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগী কর্মকর্তা সার্ভিস লাইফের দ্বিগুণ, অর্থাৎ 25 বছর চাকরি হলে 50 বছর এবং 30 বছর চাকরি হলে 30 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক হিসেবে প্রাপ্ত হন, যা একজন জিপিএফ পেনশনভোগী কর্মকর্তার তুলনায় কম। অর্থাৎ একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগী কর্মকর্তা 20 থেকে 30 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ কম প্রাপ্ত হন। তো এটি হচ্ছে একটি ব্যাপার। অন্যদিকে আমরা 3 নম্বর আরো একটি বিষয় জানবো। একজন জিপিএফ পেনশনভোগী তার প্রাপ্ত মাসিক পেনশন যা এককালীন জমা করলে 40 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্ত হন। অন্যদিকে একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগীর ক্ষেত্রে পেনশনের কোনো সুবিধা রাখা হয়নি, ফলে একজন সিপিএফ ভোগী 40 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ কম প্রাপ্ত হন। নম্বর 4, একজন জিপিএফ
পেনশনভোগীর ক্ষেত্রে সুপার অ্যানুয়েশন তহবিলে 30% সঞ্চিত রাখা হয়। অন্যদিকে একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগীর ক্ষেত্রে গ্র্যাচুইটি তহবিলে 15% সঞ্চিত রাখা হয়। এক্ষেত্রে 10% অনুদান সহ হিসাব করলে মোট 5% সঞ্চিতি কম রাখা হয়। সার্বিক বিবেচনায় দেখা যায় যে একজন জিপিএফ বা গ্র্যাচুইটিভোগী একজন সিপিএফ বা গ্র্যাচুইটিভোগীর তুলনায় 25 থেকে 30 বছর চাকরি শেষে 1.5 গুণ বেশি আর্থিক সুবিধা প্রাপ্য হবে, যা প্রত্যক্ষ বৈষম্য। অর্থাৎ এখানে সিপিএফ ভোগীর চেয়ে জিপিএফ ভোগী অনেক বেশি সুবিধা প্রাপ্য হয়। তো এই সংক্রান্ত যে আমরা জানি যে ব্যাংকগুলো আসলে কিছু ব্যাংক তাদের পেনশনের আওতায় আছে, সেক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী তাদের একটি অর্থ আপনার অর্থ বিভাগে জমা রাখতে হয়। সেটি যারা করেন তারাই মূলত পেনশনের আওতায় থাকেন, অন্যরা কিন্তু পেনশনের আওতায় থাকে না। তার মানে একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠানের সিপিএফ বা জিপিএফ এটি চিহ্নিত করেই মূলত বোঝা যাবে যে মাসিক পেনশন আছে কি নেই। তারপরে আরো যদি কোনো বিস্তারিত জানতে চান অথবা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।